বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে বললেন, আনফিক ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি দান করো। কি করো? দান করো। এমন একজন সাহাবী নিজের পরনে নিজের প্রাইভেসিটা কোনো রকমভাবে ঢেকে রাখতেন, ভালো জামা কাপড় ছিল না। সেই সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তুমি দান করো। কি করো? তুমি দান করো। আপনারা বলুন তো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কি ওই রকম পোশাক আশাকের কমতি আছে? না, বাড়িতে রেখে দিয়েছি। শীতের ড্রেসটা আলাদা, গরমের ড্রেসটা আলাদা। গরমে কোন পাঞ্জাবি পরবো সেটা আলাদা, গরমে কোন পাঞ্জাবিটা, শীতের সময় কোন পাঞ্জাবিটা পরবো সেটা আলাদা। বঙ্গভবনে যাব কোনটা পরে, কনফারেন্সে যাব কোনটা পরে, সব কিছু আলাদা। আল্লাহ আপনাকে আমাকে কত দিয়েছেন, আমরা আজ বেশি পেয়েছি, এই জন্য আল্লাহকে আমরা হারাচ্ছি। আল্লাহ আপনাকে আমাকে এত দিয়েছেন, তাই তো আজ মনে হয় আমরা আল্লাহকে হারাচ্ছি। আজ অধিকাংশ মানুষ আমরা আল্লাহ থেকে অনেক দূরে। আজ আমরা অনেক দূরে। যুবক ভাই যারা আছে, আপনার আমার যত অ্যাবিলিটি আছে, আমরা যেন সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারি। কারণ আপনার রব বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, গোলাম, তোর জীবন, তোর মরণ, তোর নামাজ, তোর কুরবানি সব কিছু হবে কেবলমাত্র আমি রবের জন্য। আপনার আমার রব আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছে। দুটো হাত দিয়েছেন, দুটো হাতে 5টা করে আঙ্গুলি দিয়েছেন। দেখেন কত সুন্দর করে কাজ করছে। আজ আমরা সে আল্লাহ থেকে অনেক দূরে, আল্লাহ থেকে অনেক দূরে। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু উৎসর্গ করতে পারি। খুলিজার টুকরা যুবক ভাই যারা আছেন, এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভোলা যাবে না, আখিরাত ছেড়ে দেওয়া যাবে না। আমরা দান করব, সব কিছু আল্লাহর জন্য আমরা ইনভেস্ট করে দেব ইনশাআল্লাহ। শবে গোহেন্দেরাতি। আমরা সবাই কেমন আছি?
রাগ করেছেন আপনারা? হ্যাঁ, কথা কন না। কেমন আছি আমরা? সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে আল্লাহর পুরো বেজার হয়ে গেছেন আপনারা। আমরা ধর্মীয় কাজে এত ঠেলাঠেলি, কারে দোষ দিবেন? মানে একদম আমাদের অ্যাবিলিটিগুলো আমরা নষ্ট করেছি। আমরা জবান আল্লাহর কাছে ইউজ করতে হয় না। কোন হুজুরকে আপনি দোষ দেবেন? আপনার সম্পদ ইসলামের কাজে আপনি ইউজ করতে পারেন না, আপনি ব্যর্থ। কথা বলেন, হ্যাঁ? হুজুর খাজুর বাদ দেন, নিজে নিজে ঠিক হন না কেন? হ্যাঁ, নিজে নিজে ঠিক হতে হবে। রাজি আছি তো আমরা? কেমন আছি আমরা? আপনার সম্পদ, আপনার জবান, আপনার হাত, আপনার চলা, আপনার কথাবার্তা, আপনার ক্ষমতা, আপনার রাজনীতি হবে আল্লাহর জন্য। কথা কয় না? সবকিছু কার জন্য হবে? ও নামাজ আল্লাহর জন্য হবে। কোরআনের রাজ আপনার ভালো লাগে না, কি করেন আপনি? কে কায়েম করবে? ওটা আপনার দায়িত্ব না। আপনার আমার যত শক্তি আছে, যত অ্যাবিলিটি আছে, সব দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। রাজি আছি তো? কিন্তু আজকে বাংলাদেশে খালি ঠেলাঠেলি, ঠেলাঠেলি খালি। রাগ করছেন আপনারা? ভাইজান একটু জ্বালানি কথাটা বললাম আর কি। একজন আরেকজনের দোষ দেয়, ও আরে দোষ দেয়, ও আরে দোষ দেয়। ভালো হলাম কবে? তো দোষাদোষি বাদ দিয়ে একটু ভালো হওয়া যায় না? হ্যাঁ, সবাই ভালো হওয়া যায় না? সবাই ভালো হবো। রাজি আছি তো? ইনসাফ কায়েম করে দিবেন। কি করবেন? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ইনসাফ নেই, তাই তো দ্বন্দ্ব। প্রেমিকা ভালো লাগে, স্ত্রীকে ভালো লাগে না, ওই তাই দ্বন্দ্ব। কথা বলেন। বাংলার জমিনে সবচাইতে মানে একদম লো কোয়ালিটির পণ্য হচ্ছে আলেম ওলামা। মসজিদের বেতন, ইমাম সাহেবের বেতন 3000 টাকা, এটা আপনাদের চোখে ধরে না? বাংলাদেশে ভার্সিটির দরকার আছে, ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব দরকার নাই আপনার? ডাক্তার দরকার আছে, ইমাম দরকার নেই আপনার? তাহলে গভর্নমেন্ট সার্ভিস করে, আপনার সরকারি জব যারা করে, সরকার সেখানে অর্থ ইনভেস্ট করে, ইমামের বেতনটা দিলে কোন ক্ষতি হবে? কয় না কথা? হ্যাঁ, দেন না কেন? হয় না কেন? হয় না কেন? মুর্শিদ আপনার, ইমাম সাহেব আপনার, নামাজ আদায় করছে, তো তার বেতন 20,000 টাকা দিলে সমস্যা কি? অনেক টাকা লাগে না? ওনার বউ নাই? ইনসাফ কায়েম করে দেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমরা কাউকে ছোটও করতে চাই না, কাউকে বড়ও করতে চাই না। যার যতটুকু মর্যাদা আমরা তাদেরকে দেব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই পড়ে না আমিন। আমরা একে অন্যের বন্ধু হব। রাজি আছি তো? সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে, সমস্যা কোথায় খুঁজে বের করে সেটার সমাধান টানতে হবে। আমরা তো বাংলার জমিনে দেখেছি বিগত সময়গুলোতে সব ভালো লাগে, কোরআনের মাহফিল ভালো লাগে না, অনেকের সহ্য হয় না, বাদ দেন, মাহফিল বন্ধ করে দেন। যাত্রা দেখলে আপনার জ্বলে না কেন? কথা কয় না? যাত্রা দেখলে আপনার জ্বলে না কেন? আপনার সমস্যা হয় না কেন? অনেকে মনে করে হুজুর তাফসীর মাহফিল দিয়ে হেদায়েত কই? আরে ভাই, হেদায়েত পাওয়ার আকাঙ্ক্ষা তো আপনার মধ্যে থাকতে হবে। আপনি যখন চাবেন আল্লাহ তখন আপনাকে দেবেন। আমি এখানে বসেছি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, আর আপনি যদি মনে করেন আমি কোরআন থেকে কিছু গাইডলাইন নিয়ে নিজের পরিবর্তনটা আনবো, তো এগুলো একটু জানার পরে আমল তো করতে হবে। আমল করার দরকার আছে না নাই? আমল করবেন, লাইফটা আস্তে আস্তে অ্যাডভান্স হবে কোরআন এবং সুন্নাহর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সবাই পড়ে না আমিন। রাষ্ট্রীয়ভাবে ইসলাম যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই ওয়াজ নসিহত দিয়ে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করে দিতে হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে হবে। রাজি আছি তো? অনেকে বাপ দাদার
আদর্শ কায়েম করবার জন্য সংগ্রাম চালাচ্ছে। আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে, মানুষকে আস্থা অর্জন করতে হবে। আমরা সবাই মিলে বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। রাজি আছি তো? এই কথা কইলে অনেকে কবে হুজুর রাজনীতি শুরু করছে। জমিন কার, আসমান কার? জমিন কার? আপনি কার? ক্ষমতার চেয়ার কার? সবই কার? আল্লাহর যদি হয় তাহলে আল্লাহ দ্বীন কায়েমের চেষ্টা করার দরকার আছে না নাই? আলা লাহুল খলকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ বলছেন সৃষ্টি আমার, আইন চলবে আমার। সৃষ্টি আমার, আইন চলবে আমার। সৃষ্টি যিনি করেছেন ওনার আইন দিয়ে যদি পরিচালিত না হয় সেখানে বিপর্যয় আছে না নাই? আছে না নাই? আল্লাহর সৃষ্টি আপনি চালাতে চান আপনার মতো করে, আপনার মতো বোকা আর কে হবে? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। মোবাইল ফোন কে বানিয়েছে? একটু কথা বলেন ভাই। মোবাইল কোম্পানি এই মোবাইলটাকে বানিয়েছে। এই মোবাইলটা যখন আপনি কিনতে গিয়েছেন, কেনার পরে দেখবেন মোবাইলের যে খামটা ছিল, কার্টুনের মধ্যে একটা গাইডলাইন ছিল। কি ছিল? একটা বই ছিল। বইয়ে লেখা আছে মোবাইলে চার্জ না থাকলে চার্জার আছে, চার্জারের পিনটা লাগিয়ে দেবেন তাহলে মোবাইলে চার্জ হবে। আপনি কিভাবে অন করবেন, অফ করবেন, গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি এখন মনে করেন বাজার থেকে মোবাইল কেনার পরে কিছু চার্জ তো থাকে, থাকার পরে যখন চার্জ ফুরিয়ে যায় আপনি মনে করলেন এলাকার সবচেয়ে বড় এমপি সাহেব আমি, নিজের টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে মোবাইল শোরুম থেকে আমি কিনেছি, মোবাইলের চার্জার লাগাতাম না, আমি যেমনে চামো চার্জার লাগানো ছাড়া চার্জ হতে হবে। আপনারা বলুন তো চার্জ হবে? একটু কথা বলবেন বুঝে থাকলে। চার্জ হবে কি? আপনি যদি আপনার মতো করে চালাতে চান, আপনি যদি আপনার ক্ষমতা সেখানে প্রয়োগ করতে চান, তাহলে অন্যের তৈরি করা, অন্যের নির্মাণ করা জিনিসে আপনার মাতব্বরি চলবে না। আপনি যদি আপনার মাতব্বরি চালাতে চান তাহলে আপনাকে বানাতে হবে। বোঝে নাই মনে হয়? আপনাকে বানাতে হবে। মোবাইল আপনি বানিয়েছেন, আমি বানিয়েছি। এই মোবাইল সম্পর্কে আমি ভালো জানি, কিভাবে চার্জ দেব, কিভাবে অন করব, কিভাবে কি করব সেটা আমি ভালো জানি। কিন্তু অন্যের বানানো জিনিস নিজের মতো করে চালানো যায় না। চালাতে হবে কার মতো করে? যিনি বানিয়েছেন উনি যেইভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন কে? একটু কথা বলবেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আপনি ক্ষমতায় আসার পরে যদি মনে করেন কোরআন বাদ দাও, সুন্নাহ বাদ দাও, আমি আমার মতো করে চালাবো, আমি আমার মতো করে চালাবো, আপনারা বলুন তো মানুষের লাইফটা কি সফল হবে? সফল হবে? হবে না তো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, উনি ভালো জানেন আপনি আমি কিভাবে ভালো থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথাগুলো বোঝা যায় তো? তাহলে যিনি সৃষ্টি করেছেন ওনার আইন দিয়ে আপনাকে আমাকে যখন পরিচালিত করা হবে তখন দেখবেন আপনি আমি ভালো থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর যখন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যখন কোরআন এবং সুন্নাহ থাকবে না সেখানেই থাকবে বিপর্যয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমাদের গার্ডিয়ান, রাজনৈতিক নেতা যারা হয় অধিকাংশ দেখবেন কোরআন বিজয় চায় না তারা। কথা বলেন ঠিক কিনা? আমি কাউকে হেয় প্রতিপন্ন করবার জন্য বলছি না, অধিকাংশ নিজেদের উদ্দেশ্য কায়েম করবার জন্য তারা সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে আমাকে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যায়। তাহলে ঠেলাঠেলি বাদ দিয়ে সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক আমরা সবাই চাই কি চাই না? কিন্তু আজকে বাংলার জমিনে মাদ্রাসায় পড়লে তাদেরকে দেখলে নাক শিটকায়, ভিক্ষুক বলে। কেন? স্বাধীন দেশে এত বড় একটা জনগোষ্ঠী আলেমদেরকে আমরা কেন হেয় করি? আপনি আলেমদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না, আলেম বিদ্বেষী কথা বলবেন, এটা বাংলার জমিনে মেনে নিতে পারে না কেউ। কথা বলেন ঠিক কিনা?
আলেমদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না। আলেম বিদ্বেষী কথা এটা মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আপনি আমি কোরআন এবং সুন্নাহ দিয়ে যেন জীবন গড়তে পারি। সন্তানগুলোকে কোরআন শিখিয়ে দেন। পারা যাবে তো? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ছোট, তোমরা প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। কি করবে? আল্লাহর প্রিয় হতে চাইলে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? আপনার আমার গুনাহ আছে না নাই? সব সময় গুনাহ চলছে। এমন কোন টাইম আপনি আমি পাস করি না যেই টাইমের মধ্যে আপনার আমার দ্বারা গুনাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? সব সময় গুনাহ আর গুনাহ। মায়েরা গুনাহ করছেন, বোনেরা গুনাহ করছেন, যুবক ভাই যারা আছেন গোপনে গুনাহ করছেন, অবৈধ সম্পর্ক করে করে লাইফ শেষ করেছেন, অবৈধ সম্পর্ক করে করে সমাজ নষ্ট করেছেন, অনেক গুনাহ করেছেন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তুই যদি আমার প্রিয় হতে চাস তাহলে সব সময় তুই প্রতিযোগিতা কর তুমি কেমনে তোমার রবের কাছ থেকে ক্ষমা নিতে পারো। সুবহানাল্লাহ। এক নাম্বার, আমরা সব সময় প্রতিযোগিতা করব আল্লাহর কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা নিতে পারি। গুনাহ আছে, ক্ষমা নিতে হবে। যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাহলে আমাদের গুনাহ আছে, এই জন্য আমরা আল্লাহর কাছ থেকে কি নেব? ক্ষমা নেব। আজকে গুনাহ আছে না নাই? অনেক গুনাহ আছে। যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বলছি, বিশেষ করে আজ 95% মুসলমানের দেশে যুবকরা অবৈধ সম্পর্কের দিকে বেশি ঝুঁকছে। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে বিবাহকে কঠিন করা হয়েছে। কি করা হয়েছে? বিবাহকে কঠিন করা হয়েছে। যেই সমাজে, যেই দেশে বিবাহ কঠিন, সেই দেশে জেনা সহজ। জেনা কি? সহজ। বাংলাদেশে বাল্য বিবাহের আইন করে বিবাহকে কঠিন করা হয়েছে। ধরুন লিমিটেশন আছে, এই বয়সের আগে একটা নারী এবং পুরুষের বিবাহ হইলে, আগে বিবাহ হইলে জেল পর্যন্ত হয়। কথা বলেন ঠিক কিনা? জেল পর্যন্ত হয়, জেল খাটতে হয়। তাহলে বিবাহের জন্য আপনি আইন করলেন, আইন করে বিবাহকে কঠিন করলেন। কিন্তু 95% মুসলমানের দেশে ছোট্ট একটা মেয়ে, 12 বছরের মেয়ে, 15 বছরের একটা ছেলে অবৈধ সম্পর্ক করছে, পড়ালেখার নাম দিয়ে তারা যেটাই সেটাই যৌনাচার করছে। এর জন্য কোনো আইন করার দরকার আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে নেই কেন? বাংলাদেশে নেই কেন? 95% মুসলমানের দেশে বাল্য বিবাহের আইন করেছেন, জেনা বন্ধ করবার জন্য আইন করেন নাই কেন? তার মানে যারা দেশ চালায় তারা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চায়। কথা বলে ঠিক কিনা? জেনা বন্ধ করা, রাষ্ট্রীয়ভাবে আইন করার দায়িত্ব কার? কার? কোরআন হবে সংবিধান, রাষ্ট্রপ্রধান কোরআন পড়বে আর বিচার করবে। কপাল পোড়া মুসলমান রাষ্ট্রপ্রধান যারা হয় তারা নমো নমো দিতে শেখে, কোরআনের সূরা ফাতিহাও পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারাই আবার মুসলমান দাবি করে। কথা কয় না? আমরা কেন রিয়েলটা বুঝি না? আমরা কেন সঠিকটা বুঝি না? 95% মুসলমানের দেশে রাষ্ট্রপ্রধান হবে, কোরআন পারবে না। মুসলমান মানে কেমনে? মুসলমান মানে কেমনে? এটা বোঝার দরকার আছে না নাই? তাহলে বাল্য বিবাহের আইন করলেন, রাষ্ট্রপ্রধানের এটাও দায়িত্ব। ভালো করেছেন। একটা মেয়ে একটা ছেলে
তার একটা বয়স হবে, তারপরে বিবাহ হবে। ঠিক আছে, আইন করেছেন, তবে ওই আইন করবার আগে পড়ালেখার নাম দিয়ে যেটাই সেটাই পার্কে পার্কে যৌনাচার করবে নারী এবং পুরুষ, অবাধে জেনার মতো যেই অপরাধটার হক হচ্ছে, আল্লাহর বিধান হচ্ছে, একটা ছেলে, বিবাহিত ছেলে এবং মেয়ে যদি যৌনাচার করে, জেনার কাজ করে ফেলে, কোরআনের আদেশ কি? তাকে পাথর মেরে সঙ্গে সার করে দাও। এই রকম মারাত্মক একটা অপরাধ সমাজে চলছে, এটা বন্ধ করার দরকার আছে না নাই? এটা আগে বন্ধ করতে হবে, তারপরে ওটার চিন্তা। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, সব সময় আমরা প্রতিযোগিতা করব। মা আপনাদেরকে বলছি, দুনিয়া কত দিনের, দুনিয়া কয় দিনের, ওয়ান টাইম লাইফ, এটা ফুরিয়ে যায়, এটা ফুরিয়ে যাবেই যাবে। আজকে দেখেন মুরব্বীদের দাড়িগুলো সাদা হয়েছে। ও যুবক ভাই, আপনি মনে করেছেন মুরব্বী বাবার দাড়ি সাদা মায়ের পেট থেকে ছিল? না, একসময় দাড়ি ছিল না। তোমার চাইতেও আরো ম্যাচুয়ার ছিল, আরো শক্তিশালী ছিল, তোমার চাইতে অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল। মুরব্বী বাবার মাজা আগের মতো আর চলে না, কারণ যৌবন আজীবন থাকে না, যৌবনের জোয়ার আজীবন থাকে না, এটা ভাটা পড়ে। বোনদেরকে বলছি, বোন, কোরআন এবং সুন্নাহ ছাড়া আপনাদের মর্যাদা কোশ্চেন কালেও প্রতিষ্ঠিত হতে পারে না। আপনারা বেপরদায় চলবেন না। আজকে আমাদের বোনেরা নামাজ আদায় করে, আজকে আমাদের বোনেরা আরও ভালো ভালো কাজগুলো করে, কিন্তু আমাদের বোনদের সমস্যা হচ্ছে তারা পর্দা করতে চায় না, পর্দা করতে চায় না। আজকে আমরা বলছি আমরা দ্বীনের মধ্যে নেই, আজকে আমরা বলছি ইসলামের মধ্যে নেই। তো ইসলামের মধ্যে থাকার জন্য তো কাজ করতে হবে আপনাকে। আপনার মেয়েটাকে কেন পর্দা করার না? আজকে জানতে পারলেন, কোরআন জানলেন, বাড়িতে গিয়ে আপনার মেয়েকে বলবেন বেপরদায় চলা যাবে না, কারণ রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীরা সেই মূর্খতার যুগের জাহালাতের সময়ে যেমন নারীরা তাদের বিউটি, তাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দিত, মুসলিম নারীরা ওইভাবে কোশ্চিনকালেও রাস্তাঘাটে বের হতে পারে না। আপনার মেয়েকে আপনি পর্দা করতে পারবেন? আজকে দেখেন, যদি কোরআনের এই বিধানটা রাষ্ট্র থেকে প্রয়োগ করা হতো, আগামীকাল যদি রাষ্ট্রপ্রধান বলতো আল্লাহর বিধান হচ্ছে মুসলিম নারীরা বেপরদায় চলতে পারবে না, রাষ্ট্র আইনটা প্রয়োগ করবে, আগামীকাল থেকে প্রতিটা নারী পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওয়াজ নসিহত দিয়ে মানুষ ভালো হবে। অবশ্যই কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করলে সেখানে ফায়দা আছে। যদি কেউ বলে কোনোই ফায়দা নেই, তাহলে নিঃসন্দেহে বোঝা যায় সে কোরআনের সাথে তার দুশ্মনী আছে। কথা বলেন ঠিক কিনা? ফায়দা আছে, কিন্তু আপনি যদি সমাজটাকে কোরআনের সমাজ বানাতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো কোরআন এবং সুন্নাহর আদলে দেশকে সাজাতে হবে। দেশকে কি করতে হবে? সাজাতে হবে। দেশকে যদি কোরআন এবং সুন্নাহর আদলে সাজাতে পারেন, প্রতিটা মানুষের অধিকার ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে আমরা তো এমন জাতি, আমরা তো বাঙালি জাতি, আমরা নিজের ভাষার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা নিজের এই ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য রক্ত দিয়েছি। সেই স্বাধীন দেশে যারা ক্ষমতায় থাকে তারা মানুষকে গুম করে। কি ব্যাপার, আপনারা বোঝেন না? এটা কি রাজনীতি মনে করছেন নাকি? স্বাধীন দেশে ক্ষমতায় থেকে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকবার জন্য মানুষকে গুম করে। কিসের জন্য? চুরি করে, চুরির কথা বললেই গুম করে, অপকর্ম করে এগুলো বললেই তাদেরকে গুম করে। যদি কোরআন এবং সুন্নাহ থাকতো, ওই মানুষগুলো আল্লাহকে ভয় করত, কোরআন এবং সুন্নাহ তাকে সকল প্রকার পাপাচার থেকে ক্লিন করে দিত। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, সব সময় আমরা গুনাহের পরিবেশ পাড়ি দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর প্রিয় হব। রাজি আছি না নাই? এখন আপনারা প্রশ্ন করতে পারেন,
মায়েরা আলোচনা শুনছেন। মায়েরা বলতে পারে হুজুর জীবনে অনেক গুনাহ করেছি। যুবক ভাইয়েরা ভাবতে পারেন হুজুর আমি অনেক গুনাহ করেছি, জীবনে এত গুনাহ করেছি, আবার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো মাফ করে দেবে। এমন মারাত্মক অপরাধ করেছি, এই অপরাধগুলো মাফ করে দেবে না। যুবক ভাই আপনাকে বলছি এমন একটা রব পেয়েছি, যে রব আজ থেকে 1400 বছর পূর্বে মেসেজ দিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তাওবার মতো তাওবা করো, তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার উম্মতেরা, বনি আদমের মধ্যে সেই ব্যক্তি সেরা যে গুনাহ করে, যে অপরাধ করে, অপরাধের পরে রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়, সেই আল্লাহর সাথে আল্লাহর কাছে সেরা হয়ে যায়। সুবহানাল্লাহ। অপরাধ হবে, বনি আদমের সন্তান সেই সেরা যে অপরাধ করার পরে বসে থাকে না, আল্লাহর কাছ থেকে সাথে সাথে ক্ষমা নিয়ে নেয়। কি করে? ক্ষমা নিয়ে নেয়। আমাদের অপরাধ আছে, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আজই তাওবা করুন, ইস্তেগফার করুন, ইস্তেগফারের আমল বেশি বেশি করুন। রব্বুল আলামিন বলছেন গোলাম তোমরা আমার কাছে ইস্তেগফার করো, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। একটা অপরাধ তোর মায়ের কাছে বারবার করেছিস, ক্ষমা করতে চায় না, তোর বাবা ক্ষমা করতে চায় না, নেতার কাছে ভুল করেছিস, তোকে ছাড়ে না, খুন করে তোকে আউট করে দেয়। ও গোলাম অপরাধ করেছিস, তাওবার মতো তওবা একটা কর, তোকে ক্লিন করে দেব। সুবহানাল্লাহ। কয় না? তাহলে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আজ থেকে প্রতিযোগিতা করব। আমার অপরাধ হয়েছে, আমি ওই ভাইয়ের আগে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেব, আমি একজন আরেকজনের আগে ক্ষমা নিয়ে নেব, আর প্রতিযোগিতা করব ভালো ভালো কাজে। আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব ভালো ভালো কাজগুলো। ও 2 রাকাত পড়ে, ও নফল নামাজ 2 রাকাত পড়ে, আমি 4 রাকাত পড়ব। অমুকে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক আদায় করতে পারে না, আমি ঠিকঠাক আদায় করব, আমি টাইমলি আদায় করব। মায়েরা প্রতিযোগিতা করবে, আমি ওর চেয়ে বেশি পর্দা করব, আমি ওর চেয়ে বেশি কোরআন পড়ব। যুবক ভাইয়েরা প্রতিযোগিতা করবে। আজকে আমাদের যুবক ভাইয়েরা প্রতিযোগিতা করে কে কার চেয়ে বেশি গার্লফ্রেন্ড জোগাড় করতে পারে। আছে না নাই? এ যুবক ভাইয়েরা আছে না নাই? যাদের অবৈধ সম্পর্ক আছে, কোরআন এবং সুন্নাহর বাইরে যত সম্পর্ক আছে এগুলো সব বাদ দেব, রাজি আছি তো? আল্লাহর কাছে প্রমিস করেন, আপনার সেই সুন্দরী প্রেমিকার কাছে প্রমিস করেছেন জীবন দেব, তোরে ছাড়বো না। সেই সুন্দরী আপনার চেয়ে বেশি সুন্দর পাইলে আপনারে বাই বাই টাটা বলে অন্য জায়গায় চলে যাবে। কথা কয় না? আপনি টাকাওয়ালা, সুন্দর মেয়েটা আপনার পিছনে ঘুরছে, আপনার চেয়ে বড় টাকাওয়ালা পাইলে আপনারে বাই বাই টাটা বলে চলে যাবে। যারা দুনিয়াতেই আপনাকে ছেড়ে দেয় তাদের পিছনে ঘুরে লাভ নেই, ধোঁকা। কি কয় না কথা? ধোঁকা। নিজের স্ত্রী যাদের জন্য আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম দিচ্ছেন, দেখবেন মাঝে মধ্যে এদিক থেকে সেদিক হইলে আপনার স্ত্রী কয় তোমার সাথে বিয়ে হবার পর থেকে তো কিছুই পাই না। কয় না কথা? দুনিয়াটা তো ধোঁকা। অনেক কিছু দিয়েছেন, জীবন খইয়ে দিয়েছেন, স্বীকার করে না, আপনাকে স্বীকার করতে চায় না। আপনি যে পরিশ্রম করছেন এই পরিশ্রমগুলো স্বীকৃতি দিতে চায় না। এই জন্য দুনিয়ার এগুলো অর্জন করার চাইতে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর প্রিয় হতে পারলেই বড় সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করব, রাজি আছি না নাই? তাওবা ইস্তেগফার বেশি বেশি করবেন। এই আমলটা ইস্তেগফারের আমল আল্লাহর কাছে এত প্রিয় একটা আমল, যে আমলের দ্বারা একজন গোলাম আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ইস্তেগফারের আমলের কারণে একজন গোলাম মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়।
যে বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়, ইস্তিগফারের আমল করে, ওই গোলাম মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহর কাছে যখন যেটা চায়, বৈধ চাওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই কবুল করে নেন। সুবহানাল্লাহ, সাথে সাথে কি করেন? কবুল করে নেন। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য তওবা ইস্তিগফার করার দরকার আছে না নাই? আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা মনে করতে পারেন যে হুজুর সুর দিয়ে কিচ্ছা কাহিনী, গীত গজল গান আমরা খুব শুনবো। আমি একটু চেষ্টা করি কোরআনের আয়াত পড়ে পড়ে। তাহলে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন ওয়াসারিউ, ছোট দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কে কার আগে রবের কাছ থেকে ক্ষমা নিতে পারে। কি করতে পারে? ক্ষমা নিতে পারে। আমরা তাহলে প্রতিযোগিতা করব রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার। দ্বিতীয় নাম্বার প্রতিযোগিতা হবে, রব্বুল আলামিন বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা প্রতিযোগিতা করো, তোমাদের কাছ থেকে, তোমাদের রবের কাছ থেকে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা হবে জান্নাত পাওয়ার। আজকে আপনি প্রতিযোগিতা করছেন, দুনিয়ার অনেক কিছু পাওয়ার প্রতিযোগিতা করছেন, দুনিয়াতে যা পাচ্ছেন দুনিয়াতে অনেক সময় হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা রবের কাছ থেকে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করে। কি করে? জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করে। আর এই জান্নাত যারা অর্জন করবে, এই জান্নাত যারা পেয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, রব্বুল আলামিন বলছেন ও গোলাম যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, তারাই বড় সফলতা নিয়ে গেল। সুবহানাল্লাহ, যারা জান্নাতে প্রবেশ করলো, জাহান্নাম থেকে মুক্তি পেল, তারা আল্লাহর কাছে বড় সফলতা, সে বড় সফল, তার চাইতে বড় সফলতা আর কেউ অর্জন করতে পারে না। তাহলে জান্নাত পাওয়া বড় সফলতা, সেই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? যে নামাজ পড়ে না, যে আল্লাহকে মানে না, অন্য ধর্ম অবলম্বী, সেও চায় মরণের পরে যেন আমি স্বর্গে চলে যাই। কি করি? মরণের পরে স্বর্গে চলে যায়। কেন? মরণের পরে যদি স্বর্গে চলে যায় সেখানে আর কোনো আক্ষেপ থাকবে না। কল্পনা করবে আমরা যেমন জান্নাত চাই, তারা কি চায়? স্বর্গ চায়। আমরাও যারা নামাজ পড়ি না, মরণের পরে জান্নাত চাই কি চাই না? যুবক ভাই, আমরা জান্নাত চাই কি চাই না? কারণ দুনিয়ার লাইফটা খুব অল্প একটা লিমিটেশন। 60 বৎসর, 70 বৎসর, 40 বৎসর পার হবার পর থেকেই দেখবেন আপনার শরীর আর চলে না, মনে হয় দুনিয়াটা ধোঁকা আর ধোঁকা। কথা কয় না? দুনিয়াটা ব্যর্থ মনে হয়। যে 60 বৎসর হায়াত 40 বৎসর হয়ে গেল। যখন 20 বৎসর বয়স ছিল, গরুর গোশ 1 কেজি না আমি খাইতে পারতাম। এখন আর 2 পিস হজম করতে পারি না। ক্ষমতা শেষ। কথা কয় না? ক্ষমতা শেষ। তাহলে দুনিয়ার সব কিছু দুনিয়াতেই শেষ হয়ে যায়। কিন্তু মরণের পরে যারা জান্নাতি হবে তাদের আর কোনো আক্ষেপ থাকবে না। আর ওই জান্নাত যারা পাবে তারা বড় সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আর ওই জান্নাত পেতে হলে, জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়াতে কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ ছেড়ে দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? কোরআন ছেড়ে দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? মায়েরা পর্দা ছেড়ে দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে যেগুলো ছাড়লে জান্নাত পাওয়া যাবে না সেগুলো ধরার দরকার আছে না নাই? কোরআন, কোরআন আপনাকে জানতে হবে, পড়তে হবে। কোরআন পড়ে পড়ে সেখান থেকে আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এগুলো দিয়ে জীবন সাজাতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? তাহলে রব্বুল আলামিন বলছেন যারা আমার প্রিয় গোলাম হবে তারা আমার ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করে, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। ক্ষমাটা বলেছেন জান্নাতের আগে।
জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করতে বলেছেন, কিন্তু তার আগে কি বলেছেন আল্লাহ? ক্ষমার কথা বলেছেন। তার মানে ক্ষমা না নিতে পারলে জান্নাতে প্রবেশ করা যাবে। আল্লাহর কাছ থেকে যা অপরাধ করেছেন, ক্ষমা না নিতে পারলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ক্ষমার প্রতিযোগিতা, আর ক্ষমার প্রতিযোগিতা যদি করতে পারেন আল্লাহর কাছে প্রিয় হবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, আর ওই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। সুবিশাল জান্নাত আপনার আমার জন্য তৈরি করে রেখে দিয়েছেন একজন সত্তা। তিনি কে? এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আর ওই জান্নাতে যে কেউ প্রবেশ করতে পারবে না, কেবলমাত্র প্রবেশ করবে তারাই। উইদ্দাত লিল মুত্তাকিন, একটা যোগ্যতা, একটা সার্টিফিকেট যাদের থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে। আর সেই সার্টিফিকেট হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, পরহেজগার, তারা ওই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য আপনাকে আমাকে প্রতিযোগিতা চালানোর দরকার আছে না নাই? আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিন বান্দার কথা বলেছেন। মুমিন উমুক, মুমিন আপনি, এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন বান্দার কথা বলার পরে মুমিন বান্দার কিছু বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কি করেছেন? বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এই কিতাব তো ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, আর এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে এই কিতাব পথ দেখাবে। সুবহানাল্লাহ। এখানেও মুত্তাকির কথা বলেছেন। এই কথা বলার পরে রব্বুল আলামিন সাথে সাথে মুত্তাকির বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কি করেছেন? বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। এই কোরআন মুত্তাকিকে পথ দেখাবে। তাহলে মুত্তাকি কারা? এ কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতে যাবে কেবলমাত্র যারা মুত্তাকি। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার তারা জান্নাতে যাবে। এই কথা বলার সাথে সাথে পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুত্তাকি গোলামের তিনটি বৈশিষ্ট্যের আবার বর্ণনা দিয়েছেন। কয়টি? আল্লাহ সূরাত আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুত্তাকি হবে তাদের তিনটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? এই তিনটি বৈশিষ্ট্য জানার পরেই আমরা দোয়া করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা জান্নাত চাও, জান্নাতে কেবলমাত্র যাবে যারা মুত্তাকি পরহেজগার, তারাই জান্নাতে যাবে। এই কথা বলার পরে রাব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি হবে তাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য থাকবে। রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। রাব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে দান করে। কি করে? সুখে এবং দুঃখে দান করে। আমরা দানের কথা শুনলে চমকে উঠি। কিছু কিছু অঞ্চলে দেখা যায় দানের কথা বললেই মানুষ ওঠাউঠি করে। আপনারা বলুন তো, দান করার কথা বলেছেন কে? আপনারা কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি দুটো আয়াত পড়েছি, এখান থেকে যদি কিছু কথা বলতে পারি, আপনারা যদি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, এটা আজকে তাফসির মাহফিল কবুল হয়ে যাবে। কারণ কোরআন থেকে যেখানে কথা হয় এর চেয়ে সত্য আর কোনো কথা হতে পারে। আর যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, আর তারা আল্লাহর কাছে প্রিয় কথাগুলো বলে। কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে যে কথাগুলো বলছে এই কথাগুলো কার? আল্লাহর কালাম।
এই কথাগুলো যারা বলে আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর পছন্দের কথাগুলো বলেন। তাহলে আল্লাহ বললেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা মুত্তাকি হয় তারা সুখে এবং দুঃখে কি করে? কথা কন না কা? তারা সুখে এবং দুঃখে দান করে। কিন্তু আমরা দানের কথা শুনলে উঠে দৌড় দিই, উঠাউঠি শুরু করি। আমরা মনে করি মাদ্রাসার হুজুর বলছে তাই দান করতে হয়, মসজিদের ইমাম সাহেব দানের কথা বলেছেন তাই দান করতে হয়। আমরা তো মনে করি মাদ্রাসা এবং মসজিদ এরা দান করে চলে, এরা ভিক্ষা করে চলে, হুজুররা বলে তাই দান করতে হয়। কিন্তু এটা কোনো হুজুরদের কথা নয়। আল্লাহ বলছেন গোলাম আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা মুত্তাকি হয়, যারা আমার কাছে সম্মানিত গোলাম, তারা সুখে এবং দুঃখে দান করে। আপনারা বলুন তো, আমরাও তো মুত্তাকি দাবি করি কি করি না? কথা বলেন, আমরা মুত্তাকি দাবি করি কি করি না? আমরা কি সুখে দুঃখে দান করি? সুখে দুঃখে দান করি? ওই মাহফিলে গিয়ে দান করি। আজকে যদি আমরা সুখে এবং দুঃখে দান করতাম, রাত 12টা পর্যন্ত ওয়াজ করে মাহফিল করার দরকার নেই। মাহফিলের পক্ষে আমিও না, বন্ধ করে দেন, সব বন্ধ করে দেন। আজকে 12টার পরে 95% মুসলমানের দেশে যাত্রা চলে, যাত্রা প্যান্ডেলে উলুগ্গ ড্যান্স হয়, সেখানে টাকা কালেকশন করতে হয় না। কিন্তু আল্লাহর জমিনে, আল্লাহর ঘর মসজিদের জন্য ওয়াজ করে কেন টাকা কালেকশন করতে হয়? এই দায়বদ্ধ, এই দোষ, এই অপরাধগুলো হচ্ছে আপনার এবং আমার। কথা বলেন ঠিক কিনা? আপনারা কখনো কি দেখেছেন যাত্রা পালায় কালেকশন হয়? হয়? টিকেট, ওখানে টিকিট লাগায় দিছে, ভিআইপি 2000, বাংলার মাটি 500 টাকা, সিরিয়াল দিতে পারে না। কথা কয় না? খালি হুজুরের দোষ, খালি উমুকের দোষ, খালি দোষাদোষী। আপনি বলছেন উমুকে খারাপ, আপনি কতটুকু ভালো? আজ আমাদের সমাজ হচ্ছে হুজুর সাদা কাপড়ের মতো। তো সাদা কাপড়ে যদি কালির দাগ লাগে, ওটা খাঁচার পরে পরিষ্কার করার পরে ওই দাগ মুছে যায় না। কথা বলেন ঠিক কিনা? ওটা মুছে যায় না। কিন্তু আপনি ওই দাগটা দেখে হুজুরকে বারবার দোষাদোষি করছেন, কিন্তু আপনার ভিতরে যে ওর চেয়ে খারাপ আছে, ওইটা ওপেন হলে তো আপনি আপনার ছেলের সামনে মুখ দেখাতে পারবেন না। সেটা একবার কি ভাবেন না আপনি? তাহলে দান হচ্ছে, প্রিয় ভাই, এই কথাগুলো কেন বলছি? আজকে আমরা চাই, আমরা ফিল করি এটা, আজকে বাংলার জমিনে আমরা সবাই চাই কোরআনের রাজ কায়েম হয়ে যায়। এত তাফসির মাহফিল দেবার পরেও, প্রতিদিন হবার পরেও আজকে মানুষের হেদায়েত হচ্ছে না। মানুষের হেদায়েত হবে কেমনে? আমরা যারা কথা বলি আমাদেরও নিয়তের মধ্যে মানে সমস্যা, যারা শুনতে আসে ওদেরও নিয়তের মধ্যে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? অনেক বক্তা আছে আমাদের আজকের এই তাফসির মাহফিলের প্রধান অতিথি বলছিলেন মনে হয় যে অনেক বক্তা আছে 60,000 70,000 টাকা নেয়। জি, 70,000 টাকা নেয়, 60,000 টাকা নেয়। আপনারা বলুন তো, আমি মনে করি একমাত্র হুজুররা কিছু টাকা কামাই করতে পারতেছে এখন ওয়াজের মাধ্যমে, এছাড়া হুজুরদের আর টাকা কামাই করার কোনো রাস্তা নাই। কিন্তু আমরা কন্টাক্টের পক্ষে নই, আমরা কন্টাক্টের পক্ষে নয়। কে বলেছে এক রাত ওয়াজ করে 2 ঘন্টা ওয়াজ করে আপনি 70,000 টাকা নেন? উনি যেটা বলেছেন ওটার সাথে আমিও একমত। এটা বন্ধ করতে হবে, কারণ আমরা মুসলিম, আমরা সত্যকে গ্রহণ করতে শিখেছি। সামি'না ওয়া আতা'না, যেটা সত্য, আল্লাহর যেটা অর্ডার, ওটা মাথা নত করে নিতে হবে। এটা আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক। কথা বলেন ঠিক কিনা? আমার পক্ষে গেলে আমার ভালো লাগলে আমি হুজুর, আমার জাতি ভাইয়ের পক্ষে যাচ্ছে না, ওটা আমি মানব না। ওটা তো কোরআনের আদেশ নয়, ওটা মুসলমানদের কাজ নয়।
যেটা হক সেটা গ্রহণ করতে হবে, যেটা বাতিল সেটা বাতিল। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমাদের প্রধান অতিথি বলেছেন ভালো কাজ করেছেন, এটা সমস্যা, তবে ওনাকে এটাও ভাবতে হবে আমার মসজিদের ইমাম সাহেবের বেতন কেন সরকার দেয় না। কথা কয় না? আপনারা বলুন তো, বাংলাদেশে যদি একজন ইঞ্জিনিয়ার বানানোর জন্য যদি কলেজ ভার্সিটি এগুলোর প্রয়োজন হয়, মেডিকেল কলেজ লাগে ডাক্তার বানানোর জন্য, ইমাম বানানোর জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থাকার দরকার আছে না নাই? তো আপনি ওইটাকে গুরুত্ব দিলেন, কোরআনের প্রতিষ্ঠানকে কেন গুরুত্ব দিলেন না? তার মানে আপনি বলবেন সব খাইছে হুজুররা, আপনি কতটুক চান? আপনি আমি এমন জায়গায় থাকি যেই জায়গা থেকে কোরআন বাংলার জমিনে কায়েম করা সহজ, কিন্তু তারা সব সময় তাকিয়ে থাকে দাদা বাবুরা কি কয়। কথা কয় না? দাদা বাবুরা কি কয়? এগুলো বললে বলবেন রাজনীতি, আমাকে মেরে ফেলতে পারেন। আজ তো বাংলার জমিনে তাই চলছে। হুজুর ওয়াজ করে যখন বের হয়ে যায়, ক্ষমতা হায় হায়, রাতের অন্ধকারে মেরে ফেলে হুজুরকে। তোমার মতো কাপুরুষ আর ভীরু কে হতে পারে? একা পেয়ে তুমি তাকে আঘাত করো, মরতে হবে না? মরবেন না? আপনি যে আমাকে অন্যায়ভাবে মারবেন, ভাগ্য তো আমারই ভালো। কথা কয় না? আপনি আমাকে হত্যা করলেন। আজ বাংলার জমিনে এগুলো চলছে, প্রতিশোধ রাতের অন্ধকারে, পাইছি একা খায় ফেলাম, আছে না নাই? কিন্তু যখন কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম ছিল, একটা নারী মরুভূমিতে হেঁটে গিয়েছে, তার দিকে কেউ তাকায় নাই। কি সমাজ ছিল সেই সমাজটা! এমন সমাজ ছিল, সেই সমাজের রাষ্ট্রপ্রধান, সেই সময়ের রাষ্ট্রপ্রধান, এমন রাষ্ট্রপ্রধান রাতের অন্ধকারে ঘুমাতেন না, মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, রাষ্ট্ররা পর্যবেক্ষণ করতেন কে চুরি করছে। আজ আমাদের দেশেও আমাদের নেতারা ঘোরে, ভোটের সময় ঘুরে ঘুরে ভোট চায়। নেতা হবার পরে আর খোঁজ খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ভাইয়েরা আছেন, মাইন্ড করতে পারেন, এটাই মেন কথা। রাষ্ট্র যদি ঠিক হয়, রাষ্ট্র যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, একজন, যেমন আল্লাহ বলেছেন, একজন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, তার প্রথম দায়িত্ব কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। আজকে আমরা নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, রাষ্ট্রপ্রধান বানিয়েছি, তাদের প্রধান কাজই হচ্ছে তারা আমার জমিনে নামাজ কায়েম করে দেবে। আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন, আজও পড়ে আছে। বাংলাদেশ 95% মুসলমানের দেশ, কে কায়েম করবে? এটা হবে কেমনে? আপনার ইচ্ছা নামাজ পড়লেন অথবা পড়লেন না, যখন রাষ্ট্র আইন করবে নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে, দেখবেন নামাজ আর কেউ ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রটাই এটার সংস্কার করা দরকার। ব্যক্তিগতভাবে আমরা আমল করছি, যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিটা জায়গায় কোরআনের আলোগুলো ছড়িয়ে দেওয়া হবে, সমাজ সুন্দর হবে, রাতের অন্ধকারে নির্বিঘ্নে চলবেন, কেউ আঘাত করতে যাবে না। কারণ সে চিন্তা করবে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে কোনো অপরাধ সে করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম, দান করে যারা মুত্তাকি হয়, তারা দান করে সুখে এবং দুঃখে। বেশি আছে বেশি দেব, কম আছে কম দেব। দান করলে লাভ কি? দান করবেন, দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, as-সাদাকা তারাদ্দুল বালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জীবনে বালা মুসিবত আছে, বালা মুসিবত থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমরা বেশি বেশি দান করো। কি করো? বেশি বেশি। আপনি আমি যখন দান করব, রব্বুল আলামিন খুশি হবেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। কথা বলেন। তাহলে আজ থেকে আমরা বেশি বেশি দান সাদকা করব। সন্তানকে দান শিখিয়ে দেবেন। জুমার দিনে যখন আপনি নামাজ আদায় করতে গিয়েছেন,
আপনার সন্তানের হাতে 50 টাকার একটা নোট দিয়ে দেবেন, সে নিজ হাতে কোটার মধ্যে রেখে দেবে। বাবার কাছ থেকে দান করতে হয়, এই বাবার কাছ থেকে সন্তান এই শিক্ষাটা পাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে দান করানো শিখা। আপনার লাইফে অনেক কিছু প্রয়োজন। যুবক ভাই যারা আছেন, লাইফটা যদি আমি সফল বানাতে চাই, তাহলে আল্লাহর কাছে চাইবেন। আপনার আমার যত ডিমান্ড আছে, সকল ডিমান্ডগুলো পূরণ করেন একজন, তিনি কে? আল্লাহর কাছে চাইবেন। দান করার পরে, সাদাকা করার পরে যখন আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এগুলো কবুল করেন। সবাই পড়েন আমিন। সাথে সাথে কি করেন? কবুল করেন। তাহলে দান সাদাকা করবেন। আবার আপনি যখন দান করছেন, আমাদের কিউরিসিটি, আমাদের মানসিকতা, আপনি যখন দান করছেন, অচল টাকাটা মাদ্রাসায় দেয়। জমিনে ধান কেটেছে, বাংলার জমিনে অনেক মসজিদ মাদ্রাসা আছে, ধান কালেকশন করে আছে না নাই? আপনাদের এলাকায় করে কি? আপনি দেখবেন একজন কৃষক ধান কাটার পরে ওই ধানটা মাদ্রাসার জন্য রেখে দিয়েছে, ওই ধানটা মসজিদের জন্য রেখে দিয়েছে। যেটা বাজারে দাম কম, ওই ধানটা মসজিদের জন্য রেখে দিয়েছে। আপনাকে বলছি, মাদ্রাসায় আপনি ঠকাচ্ছেন না। আপনি এমন একজন গোলাম, আপনার রবের জন্য সেটা আপনি ইনভেস্ট করতে পারলেন না। আপনাকে সম্পদ দিয়েছেন কে? আপনাকে ক্ষমতা দিয়েছেন কে? আপনার জীবনের যত অ্যাবিলিটি আছে, যত শক্তি আছে, সব দিয়েছেন কে? আপনি এগুলো যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, রাব্বুল আলামিন বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যখন দান করবা, তোমাদের লাইফের সেরাটা আমি রবের জন্য তোমরা দান করবা। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। আর আপনি যখন দান করছেন, আল্লাহ বলছেন, গোলাম, তুমি মনে করেছ সব কিছু আপনার? আমি কি কখনো ভেবে দেখেছি 50 বিঘা সম্পদের মালিক আপনি দাবি করছেন? আপনারা বলুন তো, আপনি যখন মরে যাবেন, সম্পদ আপনি কি নিয়ে যেতে পারবেন? সম্পদ তো জায়গায় আছে। আপনি চলে গেলেন ভিক্ষুকের মতো, এতিমের মতো, দুটো হাত খালি হাতে, 3 টুকরা কাপড় নিয়ে কবরে চলে গেলেন। আপনি যাওয়ার পরে আপনার সন্তান দাবি করছে, এই সম্পদগুলোর মালিক আমি। সেও চলে যাবে, সম্পদ কিন্তু জায়গায় আছে। এইভাবে মালিকানা পরিবর্তন হবে। আপনারা বলুন তো, সম্পদের মালিক আপনি, আমি, না কে? আল্লাহ সম্পদের মালিক। আমরা সেই সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাই না। আজকে তো সফলতার গৌরবের বিষয় হতো, আমি আল্লাহ রাস্তায় দান করেছি। এটা ভালো লাগার বিষয়, এটা গর্ব করার বিষয়। আমার সম্পদ দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় করুন। শুধু মসজিদ মাদ্রাসায় দিলে হবে না, আল্লাহ দানের খাত দেখিয়েছেন। একজন দুঃখী মানুষ খাবার পাচ্ছে না, তাকে খাবার দিতে হবে। একজন অসুস্থ মানুষ টাকার জন্য চিকিৎসা নিতে পারছে না, তাকে সেবা করতে হবে। তাকে চিকিৎসা নেবার জন্য ইনভেস্ট করতে হবে। রাস্তাটা ভেঙে গেছে, আপনার চেয়ারম্যানের দিকে তাকিয়ে আছেন। চেয়ারম্যান যখন এটা ঠিক করে দেবে তখন ঠিক হবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সাদকা করেন, রাস্তাটা নিজে তৈরি করে দিয়ে যান, মানুষ চলাচল করবে, কবরে শুয়ে থেকে অটোমেটিক সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। ইসলামটাকে কি মনে করেছেন? হ্যাঁ, ইসলামটাকে কি মনে করলেন আপনারা? আমরা মনে করি ইসলাম হচ্ছে নামাজ, ইসলাম হচ্ছে বাবা মরে যাওয়ার পরে কোরআন পড়া, ইসলাম হচ্ছে বাবা মরে যাওয়ার পরে 40 করা। আরে ইসলাম হচ্ছে ক্ষমতা থেকে ধরে নি এ টু জেড যা কিছু প্রয়োজন ইসলামে সব আছে। ইসলাম, একমাত্র ইসলাম ছাড়া মানুষের অধিকার নিশ্চিত আর অন্য কোনো ধর্ম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে এই শান্ত দেশটাকে আমরা এত জুলুমের শিকার হয়েছি। 5 আগস্টের পরে আমরা মনে করেছিলাম নতুন করে স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে কিছু কথা বলতে পারছি। তারপরও বিভিন্ন জায়গায় বাধা হচ্ছে,
আমরা মনে করেছিলাম নতুনভাবে দেশটি স্বাধীন হয়েছে, আমাদের আর কেউ আঘাত করতে পারবে না। এই শান্ত দেশটাকে আবারও অশান্ত করবার জন্য ধর্মীয় দাঙ্গা লাগানোর গভীর চক্রান্ত পার্শ্ববর্তী দেশ থেকে হতে আছে। কথা বলো ঠিক কিনা? আজ তারা বিশ্বকে জানাতে চায় জাতিসংঘ যারা মানুষের অধিকার নেই, মানবতার পাশে দাঁড়ায়, এই কথাগুলো বলে, কিন্তু আমাদের ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চাগুলোর বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। জাতে অজাতে সংঘ এরা কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পার্শ্ববর্তী দেশ থেকে একটার পর একটা গুটি চালানো হচ্ছে। আবার সোনার বাংলার পাহারা দিয়েছি আমরা। কথা বলেন ঠিক কিনা? মন্দির পাহারা দিয়েছি পূজা আমরা করার জন্য নয়, কারণ ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, ইসলাম শিখিয়েছে অন্য ধর্ম অবলম্বীর অধিকার প্রতিষ্ঠা করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমার প্রতিবেশী কোনো হিন্দু বা অন্য কোনো ধর্ম অবলম্বী তার প্রতি যদি তুমি অন্যায়ভাবে জুলুম করে থাকো, অত্যাচার করে থাকো, পৃথিবীর কোনো আদালত যদি দায়ের না করে, বিচার না করে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার আমি দায়ের করব। তাহলে হিন্দুদেরকে নিরাপদ রাখতে হলে ইসলাম লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া আল্লাহর জমিনে কিন্তু বড় দুঃখ হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি দেওয়ার পরেও ক্ষমতার জন্য রাতের অন্ধকারে মন্দিরে হামলা করে, সকালে গিয়ে তারাই আবার প্রতিবাদ করে মুসলমানেরা মন্দিরে হামলা করছে। কথা কয় না? এই নোংরা ধর্মীয় দাঙ্গাগুলো লাগায় কারা? আমি মনে করি এই উপমহাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে একমাত্র পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরা আর আমাদের দেশ থেকে যিনি পালিয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। আজও ধর্মীয় দাঙ্গা লাগিয়ে ফায়দা হাসিল করতে চায়, কিন্তু আমরা সেই জাত মুসলমান বুক দেয় পিঠ দেয় না। কয় না কথা? যুবক ভাই যারা আছেন, আল্লাহর এই জমিনকে কোরআনের জমিন বানানোর জন্য বুক চিতিয়ে সংগ্রাম করার দরকার আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, সমস্যা কোথায়? ওনারা ওনাদের মতো চলবে, আমরা আমাদের মতো চলবো। কিন্তু দেখেন একটার পরে ইস্যু লাগাচ্ছে। এই যে দেখেন ইসকন, এটা তো একদম সন্ত্রাসী একটা সংগঠন। এই ইসকন সর্বশেষ তারা আবার এই দেশে দাঙ্গা লাগানোর জন্য টামকাট চালানো হচ্ছে বাইরে থেকে। ইদানিং দেখতেছি কেউ কেউ আবার তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? যেই ইসকনের নেতাকে ধরা হয়েছে, যাকে আমরা মনে করছি এই চিন্ময় ভগবান, এই লোকটা একদম লম্পট, চরিত্রহীন। ইভেন ইসকন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই লোকটা ছোট্ট ছোট্ট মেয়েদের চরিত্র নষ্ট করত। আজ আমাদের দেশ থেকে পালিয়ে বাহিরের দেশ থেকে ভেরিফাই পেজে তারা পোস্ট করে তাকে ছেড়ে দেয়া হোক। কথা বলেন, তাকে ছেড়ে দেওয়া হোক। তার মানে বোঝা যায় তারা কি চায় বাংলার জমিনে। আমরা চাই হিন্দুরাও ঠিক থাকবে, আমরাও ভালো থাকবো, তারাও ভালো থাকবে। কিন্তু যদি বাহির থেকে কেউ নিজের স্বার্থ হাসিল করবার জন্য ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করে, আমরা সজাগ আছি, আমরা এটাকে রুখে দেব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনারা মনে করতে পারেন আজকে অল্প কয়েকজন মানুষ, এটা আপনার আমার দায়িত্ব। আমি যে নওগাঁ থেকে এসেছি, আপনাকে জানাতে হবে ইসলাম কত সুন্দর। ইসলাম তো অন্য ধর্ম অবলম্বীদের কথা বলে। ইসলাম কখনো অন্যায়ভাবে কাউকে আঘাত করে না। তবে হ্যাঁ, ইসলামের উপর আঘাত করলে ইসলাম সেটা ফিরিয়ে দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলিম আগে আঘাত করে না। আঘাত করবেন যখন সে সামনে অগ্রসর হবে, পিঠ এগিয়ে দেয় না, কলিজা এগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্তের উপরে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সবাই পড়েন আমিন। তাহলে বলছিলাম, যারা মুত্তাকি হয় তারা সুখে এবং দুঃখে দান করে। গলাটা একটু সমস্যা করছে, যেন গল্প করছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে বললেন, আনফিক ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল তুমি দান করো। কি করো? দান করো। এমন একজন সাহাবী নিজের পরনে নিজের প্রাইভেসিটা কোনো রকম ভাবে ঢেকে রাখতেন, ভালো জামা কাপড় ছিল না। সেই সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল তুমি দান করো। কি করো? তুমি দান করো। আপনারা বলুন তো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের কি ওই রকম পোশাক আশাকের কমতি আছে? না, বাড়িতে রেখে দিয়েছি। শীতের ড্রেসটা আলাদা, গরমের ড্রেসটা আলাদা। গরমে কোন পাঞ্জাবি পরবো সেটা আলাদা, গরমে কোন পাঞ্জাবিটা, শীতের সময় কোন পাঞ্জাবিটা পরবো সেটা আলাদা। বঙ্গভবনে যাব কোনটা পরে, কনফারেন্সে যাব কোনটা পরে, সব কিছু আলাদা। আল্লাহ আপনাকে আমাকে কত দিয়েছেন, আমরা আজ বেশি পেয়েছি, এই জন্য আল্লাহকে আমরা হারাচ্ছি। আল্লাহ আপনাকে আমাকে এত দিয়েছেন, তাই তো আজ মনে হয় আমরা আল্লাহকে হারাচ্ছি। আজ অধিকাংশ মানুষ আমরা আল্লাহ থেকে অনেক দূরে। আজ আমরা অনেক দূরে। যুবক ভাই যারা আছে, আপনার আমার যত অ্যাবিলিটি আছে, আমরা যেন সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারি। কারণ আপনার রব বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, গোলাম তোর জীবন, তোর মরণ, তোর নামাজ, তোর কুরবানি সব কিছু হবে কেবলমাত্র আমি রবের জন্য। আপনার আমার রব আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছে। দুটো হাত দিয়েছেন, দুটো হাতে 5টা করে আঙ্গুলি দিয়েছেন, দেখেন কত সুন্দর করে কাজ করছে। আজ আমরা সে আল্লাহ থেকে অনেক দূরে, আল্লাহ থেকে অনেক দূরে। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু উৎসর্গ করতে পারি। খুলিজার টুকরা যুবক ভাই যারা আছেন, এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভোলা যাবে না, আখিরাত ছেড়ে দেওয়া যাবে না। আমরা দান করব, সব কিছু আল্লাহর জন্য আমরা ইনভেস্ট করে দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বললেন, যারা মুত্তাকি হয় তারা সুখে এবং দুঃখে দান করে। হুজুররা বললে দান করবেন, বিষয়টি এমন নয়। এটা অর্ডার কার? অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহই সম্পদ দিয়েছেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সম্পদ দিয়েছেন, তার মানে সম্পদ আল্লাহর, আমি আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহর রাস্তায় ইনভেস্ট করতে তো আর কোনো সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? মা আপনাদেরকেও বলছি, আপনারাও দান করুন, দান করে আল্লাহর প্রিয় হয়ে যান। বোনদেরকে বলছি, দান করুন, সুখে দুঃখে। বেশি আছে বেশি দেবেন, কম আছে কম দেবেন। পারা যাবে না? পারা যাবে কি যাবে না? পারা যাবে। এই রাত 12টা পর্যন্ত ওয়াজ করার পরে কালেকশন করতে হয়, আপনিই পারেন এটি বন্ধ করে দিতে। আজকে তাফসির মাহফিল হচ্ছে, এই গ্রামে প্রতিটা ফ্যামিলিতে প্রায় 3000, 4000, 5000 টাকা খরচ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আমরা যদি ভাবতাম মাহফিলের দরকার নেই, আমরা 5000 টাকা মেহমানদের জন্য খরচ করছি, এই টাকাটা আমি 3000 টাকা করে দিলেও তো অনেক টাকা এই আল্লাহর ঘর মসজিদের উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জামিনে এই তাফসির মাহফিলগুলো শুধু হুজুররাই টাকা পায় না, প্রতিষ্ঠানগুলোও উপকৃত হয়। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যারা কন্ট্যাক্ট করে অতিরিক্ত খুব বেশি নিয়ে ফেলে, যেমন আমি ব্যক্তিগতভাবে প্রোগ্রাম নিয়ে কীভাবে আমাকে যদি ঢাকা থেকে ফোন দেওয়া হয়, আমি বলি ভাইজান যাতায়াত আমার এই টাকা খরচ হবে, উপরে কি দিবেন আপনাদের ব্যাপার। কারণ আমার তো ওই রকম অর্থ নেই। অনেকে বলেন, হুজুর আপনিও দিনের কাজ করেন, আপনারা তো শুধু হুজুরদেরকে হাদিয়ার নাম দিয়ে হুজুরদেরকে ঠকান। হুজুর হাদিয়া, এটা তো আর বেতন না, এটা হাদিয়া। তা হাদিয়া 2000 হইলেও হাদিয়া, 3000 হইলেও হাদিয়া। তো ওই রকম আমার অ্যাবিলিটি নেই প্রত্যেক দিন ওয়াজ করব নিজের অর্থায়নে, এই টাকাটা আমার নেই। আজ যদি ইসলামিক কান্ট্রি হতো, শুধু নামের নয়, কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে বাংলার জমিনে মানুষকে বোঝানোর জন্য, ওয়াজ নসিহত করার জন্য
আমি তো মনে করি রাষ্ট্রপ্রধান তাদেরকে একটা ন্যূনতম একটা বেতন দিয়ে বলে দিত, তোমরা অমুক অঞ্চলে ইসলামের কাজ করবা, তোমরা অমুক অঞ্চলে ইসলামের কাজ করবা, কালেকশন করার প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা কন্ট্রাক্ট করে আমরাও তো তাদের পিছনেই ঘুরি। আমাদের কাছে বলেন, আমরা ওয়াজ করি নিজ থানায়, ওয়াজ করার পরে অনেক জায়গায় 2000 টাকা হাতে দেয়। ওয়াজ করার পরে এক সপ্তাহ পরে ফোন দেয়, হুজুর আমরা আবার মাহফিল করব। বাস্তবতা উঠে তুলে ধরছি আপনাদের কাছে। আমাদেরকে বলে, হুজুর আমরা আবু তোহা আদনান ভাইকে নেব, অমুক বক্তাকে নেব। যখন আপনি আলাপ করতে যাবেন, নিতে চাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন ওনাকে 50,000 টাকা দিতে হবে, 60,000 70,000 টাকা দিতে হবে। আমরা তো ওগুলোই চাই, হেলিকপ্টার লাগবো। এখন তো আমাদের এমন অবস্থা, অনেক জায়গায় দেখা যায় অনেক হুজুর টাকা বেশি না চাইলে ওরা মনে করে ছোট বক্তা। কি বক্তা? হুজুর টাকা কম চায়, ছোট বক্তা। যিনি বেশি টাকা চায় উনি বড় বক্তা। ছোট বক্তা আর বড় বক্তা বানিয়েছি আমরা। কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে যে যত বেশি কথা বলবেন সে বড় বক্তা। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন নওগাঁ থেকে, আমাকে 20,000 টাকা দিলেন। আপনার মসজিদের ইমাম সাহেব গলার কণ্ঠ নেই, একজন ভালো আলেম, অনেকে আপনি 500 টাকাও দিচ্ছেন না, 2000 টাকাও দিচ্ছেন না, এমন হয় অনেক অঞ্চলে। কিন্তু আপনার উচিত ছিল একজন আলেমকে মূল্যায়ন করা, যার এলেম আছে, যার কাছে সঠিক এলেম আছে তাকে মূল্যায়ন করা। বুঝতে পেরেছেন তো? তো আমরা ভাইরালের পিছনে আমরা ছুটে তাদের ডিমান্ড আমরা বেড়ে দিয়েছি, ওদের দোষ নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে প্রতিটা মাহফিল কমিটি যদি মনে করে যারা চুক্তি করে ওয়াজ করে তাদেরকে আমরা নেব না, দেখবেন এক সিজন যেতেই হবে না, ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? ওগুলা বক্তা তো এমন বক্তা, আমরা কালেকশন করি, ওনারা কালেকশনও করে না। মসজিদের উন্নয়নের জন্য মাহফিল, ওরা বড় বক্তা 50,000 টাকা দিয়ে নিয়ে আসছে, চেহারা পোশাক আশাক সেই হাইফাই অবস্থা, ওরা কালেকশনও করে না। আসে 1 ঘন্টা ওয়াজ করে 50,000 নিয়ে যায়। ওনার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, ওরা তো মানুষই মনে করে না। মুসাফা করলে ওনার চেহারার দিকে তাকায়ও না। আছে না এরকম? আমরা এই জন্য আমি ব্যক্তিগতভাবে সাদাকে সাদা বলি, কালোকে কালো বলতে। আপনি কেন 50,000 70,000 টাকা নেবেন? মানুষ আমাদের কাছ থেকে শিখবে। কথা বলেন ঠিক কিনা? তবে আপনাকে আমাকেও সোচ্চার হতে হবে। শুধু হুজুরদেরকে দোষ দেবেন? আজকে তো বাংলাদেশ রিসার্চ করলে পাওয়া যাবে, পুরো বাংলাদেশে মাদ্রাসাগুলো, অধিকাংশ মাদ্রাসা আজ কালেকশন করে চলতে হয়। কালেকশন না করলে হুজুরের বেতন হয় না, সরকার তো দেয় না। কিন্তু আপনার এলাকার গ্রামবাসী, আপনারা দায়িত্ব নেন, আমার মাদ্রাসার হুজুর ছাত্র কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাতাবে না। আমরা 100 জন গ্রামবাসী আছি, আমরা এই মাদ্রাসা চালাবো, হুজুরের বেতন আমরা দেব। এই সুন্দর সুন্দর কাজগুলো যদি করতেন, ধর্মীয় শিক্ষার প্রসার হতো। কিন্তু আমরা সেই ইংরেজদের ভাষা, এই যারা হুজুরদেরকে ভিক্ষুক বলে, এটা মুসলমানদের ভাষা নয় তো, এটা ইংরেজদের ভাষা। ইংরেজরা শিখিয়েছে হুজুরদেরকে ভিক্ষুক বলো, এই নোংরা মানসিকতা ঢুকিয়ে দিয়ে আমরা হুজুর দেখলেই নাক ছিটকায়। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়াইতেও চাই না। আমার কথা হলো, কোরআন শিখতেই হবে, কোরআন জানতেই হবে। মাদ্রাসা নাই দেন, কলেজে দেন। কলেজে যদি কোরআন পাওয়া যায় আপনার সন্তানকে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু কলেজে পড়ে একজন ভাই, তাকে যদি বলেন ভাইজান সূরা ফাতিহাটা সুন্দর করে শোনান, উনি মাথা ঝুঁকাবে আর বলবে, হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, তাই আমরা সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারি না। তার মানে বোঝা যাচ্ছে মাদ্রাসায় না পড়লে কোরআন পাওয়া যায় না। কথা বলেন? 95% মুসলমানের দেশ, কলেজ ভার্সিটি থেকে কোরআনের শিক্ষা পাওয়া যায় না। প্রাইমারি স্কুলে আমাদের সন্তানগুলোকে যদি দিনে এলেম প্রাথমিক শিক্ষাটা দেওয়া হতো, কেমনে উনি প্রস্রাব পায়খানা করবেন, কেমনে নামাজে দাঁড়াবেন, এই শিক্ষাটা যদি পেত তাহলে তো অনেকটা এগিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে না, বরং ধর্মীয় শিক্ষার নাম দিয়ে বিভিন্নভাবে হিন্দুয়ানি কালচার ঢুকানোর চক্রান্ত করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সুখে এবং দুঃখে দান করব,
কারণ এই অর্ডার করেছেন কে? আর দান করব সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। আর দান যখন করব প্রিয়টা আল্লাহর জন্য দেব, লাইফের সেরাটা আল্লাহর জন্য দেব। আপনি যখন আপনার প্রিয়তমার জন্য কিছু দিচ্ছেন তখন তো প্রিয়টা খুঁজে খুঁজে দিচ্ছেন, উনি যেন দেখার পরে আমার উপর খুশি হয়ে যায়। কথা বলেন, একটা উপহার দিচ্ছেন, এটা দেখার পরেই যেন আপনার প্রিয়তমা আপনার প্রতি খুশি হয়ে যায়, এই চেষ্টা করছেন। আপনাকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর জন্য প্রিয় বস্তুটা দান করে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তাই করেছেন, বেশি বেশি দান করেছেন, দানের কথা বলেছেন। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আমি ওর চেয়ে বেশি দেব, আমি ওনার চেয়ে বেশি দেব, আমি অমুক সাহাবীকে হারিয়ে দেব। দান ইবাদতের প্রতিযোগিতা। আর আজ আমাদের ভিতরে প্রতিযোগিতা, কে কত গুনাহ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর সময় নেব না। আজকের এই তাফসির মাহফিলটি হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে। আসলে আমি এইটা পোষণ করি রাত 12টার সময় কালেকশন করার পক্ষে নয়, কিন্তু মসজিদের উন্নয়ন কল্পে যেহেতু মাহফিলটি, সেহেতু আমাকে বলতেই হবে আমারও একটা দায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য যদি মসজিদের ক্ষতি হয়ে যায়, আল্লাহর কাছে আমাকে দায়বদ্ধ হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহর সন্তুষ্টির জন্য যে যা পারেন, 500, 1000, 2000 ধান কালেকশন হয় কি এখানে? হয়, ধান দিতে পারেন। এরপরে 2000, 1000 সিমেন্ট লাগবে, সিমেন্ট দিতে পারেন। মা, আপনারা যারা আলোচনা শুনছেন, আপনারাও সিমেন্ট, ধান, এরপরে 1000, 2000 টাকা দিতে পারেন। একটু খুশি খুশি দ্রুত বলে ফেলেন ভাইজান, 12টার পরে আমি কোথাও কথা বলি না, একটু দ্রুত বলে ফেলেন যে হুজুর আমি মসজিদের উন্নয়নের জন্য 1000 টাকা দেব। বলেন, কে আছেন? একটু বলেন। মায়েদের ওখানে রুমাল দেওয়া হয়েছে কি? রুমাল হয়েছে? আচ্ছা, আমি তারপরও মুসাফির, যদি মনে করেন আমি মুসাফির, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, তার মধ্যে একজন হলো মুসাফির। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি মুসাফির। আল্লাহর কাছে আমি যা চাবো আল্লাহ তা কবুল করে নেবেন। এটা বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। এটা যদি বিশ্বাস না করেন, ঈমান থাকবে না। বুঝতে পেরেছেন তো? এই জন্য বলেন, আমি তো মুসাফির, মেহমান, একটু দিতে পারেন কিনা দেখেন যে হুজুর আমি মসজিদের জন্য 1000, 2000 টাকা দেব। আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি বলছিলেন যে দ্বিতীয় আলোচক এত আপনাদেরকে ধরে কাউমাও করে কালেকশন করছিলেন। এগুলো করতে হয়। কেন করতে হয়? কারণ আমরা দিনই পরিবেশ না থাকার কারণে দিনের কাজে আমাদের অর্থগুলো ইনভেস্ট করতে চায় না, কিন্তু আলেমরা ধরেন বিধায় আজকে তাও তো আমরা দান সাদকা করছি। এটা ভালো না? আল্লাহর পথে আপনাকে ফিরিয়ে আনছি আমরা, এটা তো ভালো। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, বলেন, একটু বলেন, বলেন ভাইজান, কেউ আছেন কি? একজনও নেই? হ্যাঁ হ্যাঁ, আমি তো মুসাফির, মেহমান। কেউ নেই? আচ্ছা, রুমাল দিয়ে দেন, একটু রুমাল দিয়ে দেন। হ্যাঁ, রুমাল দিয়ে দিছে? আচ্ছা ঠিক আছে, একটু দোয়া দিয়ে দেন। একটু কথা বলুন। পানি আছে কি ভাই? পানির বোতল আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমান সবাই অনেক কষ্ট করে, ধৈর্য সহকারে, অনেক গভীর রাত হয়ে গেছে। আপনারা আজকে প্রধান বক্তা অনেক ভালো বয়ান করছেন এবং অনেক মূল্যবান কথা বলেছেন। আপনারা ধৈর্য সহকারে আছেন। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর বক্তার আর বয়ান করবেন না। এখন আমাদের যে কালেকশন হয়েছে, আসলে এটা বলতে গেলে অনেক সময় লাগবে, যদিও কম কিন্তু সংখ্যায় অনেক বেশি, প্রায় 150 লোকের নাম বলতে হবে। এবং যতটুকু কালেকশন প্যান্ডেলে হয়েছে
আর বাইরে যে কালেকশন হয়েছে ওইটা মোটামুটি আছে, হিসাব আমরা পরে করব। তো এখন এটা তো নাম বলা যাবে অনেক এগুলা এটা বলা যাবে না, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب العالمين ব্রাহ্মণ বাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা আমরা যারা ভিক্ষুকের মতো এতিমের মতো পাওয়ার আশায় আপনার দরবারে দুটো হাত উঠিয়েছি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা মমতাময় মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠিয়েছি এখানে এমন ভাই থাকতে পারে নিজ হাতে নিজের মাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা এখানে এমন ভাই থাকতে পারে নিজ হাতে নিজের সম্মানিত পিতাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান খেত, বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, আল্লাহ তাআলা সেই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা মা বাবা ছাড়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে রক্তের বন্ধন ছিন্ন করে আরো যারা কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি তাদেরকে শেফা আজেলা কামেলা দায়মা নসিব করিয়া দেন। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে মায়েরা হাত উঠিয়েছে, মায়েদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। মায়েরা যেই নিয়তে হাত উঠিয়েছে মায়েদের দিলের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়া দেন। আল্লাহ তাআলা মসজিদের উন্নয়নের জন্য যারা দান করেছে দূরে কাছে গোপনে প্রকাশে যে যেখান থেকেই যেভাবে দান করেছে যেই নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক আশাগুলোকে পূরণ করিয়া দেন। আল্লাহ তাআলা দানগুলোকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা অনেক সন্তান মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করেছে, আল্লাহ তাআলা দানের সওয়াব মা বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা যাদের পিতা মাতা জীবিত আছে তাদের নেক হায়াত বানিয়ে দেন। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিলে কথা দিয়ে অর্থ দিয়ে আইন শৃঙ্খলা দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মুসিবতের দিন এই তাফসীর মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ তাআলা এই মসজিদের উন্নয়নের জন্য যারা এখন আমরা দান করেছি আল্লাহ তাআলা দানগুলোকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। কাল কিয়ামতের মুসিবতের দিন
এই মসজিদ যেন আমাদের শাফাত করে, শাফাত আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ তাআলা যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দেন, যারা কৃষক কৃষির মধ্যে বারাকা দান করেন, যারা বিজনেস করে বিজনেসের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক ভাইদেরকে গুনাহ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা যারা ছাত্র ভাইয়েরা হাত উঠিয়েছে তাদের মেধা শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের জীবনকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা দীর্ঘদিন যাবৎ এই মসজিদের একজন খাদেম ছিলেন, এই মসজিদকে সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ তাআলা আব্দুল লতিফ সাহেব, মৃত আব্দুল লতিফ সাহেব মসজিদের জন্য কাজ করেছেন। আল্লাহ তাআলা মসজিদকে উন্নতি করেছেন, মসজিদকে সুন্দর করেছেন। আল্লাহ তাআলা আজ কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা তিনি যে কাজগুলো করে গেছেন, সাদকায়ে জারিয়া হিসাবে যে কাজগুলো করে গেছেন, কবরের মধ্যে সেই সওয়াবগুলো আপনি পৌঁছিয়ে দিয়েন। আল্লাহ তাআলা আমরা দোয়া করছি তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করিয়া দেন। আল্লাহ তাআলা যারা মসজিদের খাদেম আছে, আল্লাহ তাআলা যারা হায়াতে আছে তাদের হায়াতগুলোকে বৃদ্ধি করিয়ে দেন। আল্লাহ তাআলা মসজিদের কমিটি বৃন্দ যারা আছেন তাদেরকে ইখলাসের সাথে মসজিদের খেদমত করে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ তাআলা আমরা চলে যাব, মরণের আগে কবরের সামানগুলো ঠিক করে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ তাআলা আমরা যারাই যেই নিয়তে হাত উঠিয়েছি বাড়িতে যাবার আগে আমাদের চাওয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিলে যত দাওয়াতি মেহমান ছিল, সভাপতি, প্রধান অতিথি সহ যত দাওয়াতি মেহমান ছিল, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। আমি সহ যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছেন, আল্লাহ তাআলা সকলকে ইখলাসের সাথে কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। আমার বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা আমার জন্মভূমি বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন, ধর্মীয় দাঙ্গা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা শেষ ভাগে বলছি, মরণ হবে, যেদিন মরণ হবে এমন একটা মরণ দেবেন যেই মরণের চিত্রটা প্রমাণ করবে আমরা আপনার গোলাম ছিলাম। সেই দিন এমনভাবে মরণ দেবেন জবান দিয়ে আমরা কালেমা পড়তে পড়তে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা ইখলাসের সাথে সকল গোলামিগুলো করে আপনার প্রিয় হবার তৌফিক দান করিয়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।